হরে কৃষ্ণা প্রিয় ভক্তিন্দুগণ, শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। বেশ আমেজটা খুব সুন্দর ছিল, হাসি মুখ। আর এই কিছুক্ষণ মহাদেবের দর্শন পেয়ে আরও ভালো লাগলো। আকাশে মেঘলা, বৃষ্টি বৃষ্টি মনোভাব, কিন্তু শীতল হাওয়া। তবে বৃষ্টি হলো না, এটাই দুঃখ লাগলো। যাচ্ছি হেঁটে হেঁটে, তারপর কিছু যাওয়ার পর দেখি সামনে গেট পড়েছে, তাহিরপুর গেট। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর এটুকু নিজেকে দেখে ট্রেন আসলো একটা। ভাবলাম হয়তো ট্রেনটা যাওয়ার পর গেটটা তুলে দেবে। কিছুক্ষণ দেখি না, এটা তুলছে না। আবার কিছুক্ষণ একটু এদিক ওদিক তাকিয়ে দেখি যে আরেকটা ট্রেন আসলো। ট্রেন আসলো উল্টো দিক থেকে। ট্রেনটা গেল, যাওয়ার পর তারপর আস্তে আস্তে গেটটা তুলতে শুরু করলো। আমিও আস্তে আস্তে করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আমার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? মর্নিং ওয়ার্কে। তাহিরপুর শ্মশান মাঠ বলে একটা জায়গা আছে থানার পাশে, সেখানে আমরা মর্নিং ওয়ার্ক করি, হাঁটি, দৌড়াই, ব্যায়াম করি, আরও অনেক কিছু করি। তো রাস্তায় যেতে যেতে অনেকের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে। তবে আজকে রাস্তা পুরো পরিষ্কার, জনমানব নেই। কারণ কি, মেঘলা আকাশ। সবাই মনে করে যে বৃষ্টি আসবে, সেই উদ্দেশ্যে আজকে আর কেউ আসেনি। অতএব আমি নিজেকে আরেকবার দেখলাম একটুখানি, দেখে তারপর মাঠের দিকে প্রবেশ করলাম। মাঠে ঢুকে দেখি মাঠ পুরো ফাঁকা, কেউ আসেনি। বেলা বাজে 5টা সকাল, কেউ আসেনি। তারপর রেখে একটু চুল টুলটা ঠিকঠাক করলাম, সুন্দর সুন্দর করে একটুখানি বেরিয়ে পড়লাম মাঠে। এবার 4 পাক আমি হাঁটলাম। কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দৌড়ালাম। দৌড়ে যখন হাঁপিয়ে উঠেছিলাম, তখন দেখি সূর্যি মামা টুকি দিচ্ছিল। ওই দূরে ওই আকাশে সূর্যি মামা আছে, দেখবে? ওই দেখো, ওই যে টুকি দিল। তারপর আমি একটুখানি লাফ দড়ি নিয়ে শুরু করে দিলাম নিজের ওয়ার্কআউট। কিছুক্ষণ একটু এদিক ওদিক তাকিয়ে তারপর স্পিকিং শুরু করলাম। কিছুটা স্পিকিং করার পর স্পিকিং হচ্ছে টুকটুক করে। ওই ধরো 100, 150, 200-র কাছাকাছি, 200 হয়নি, ওই 80-90টা এরকম টাইপের হয়েছে। তারপর একটুখানি পা যখন ব্যথা হয়ে যায়, হাঁপিয়ে যখন উঠি, তখন আমি একটুখানি ব্যায়াম করে নিই। হালকা একটু ব্যায়াম ট্যায়াম করে আবার একবার করে লাফ দড়ি আমি খেলি। সকালবেলা ব্যায়াম করাটা শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকালবেলা যদি তুমি সঠিক টাইমে ব্যায়াম ট্যায়াম করে একদম ফ্রেশ হয়ে ওঠো, সারাদিন একটা শরীরে একটা আমেজ ছেয়ে থাকে। মনে হয় আমি অ্যাক্টিভ হয়ে আছি, কোনো কাজে দুর্বলতা নেই, ঘুম নেই, একদম সমস্ত কাজ সঠিকভাবে হচ্ছে। মনটাও ভালো থাকে। প্রেমিকার জন্য। প্রেমিকা যদি একটুখানি খোঁজ রাখে, তারপর প্রেমিকা যখন খোঁজ রাখছে, তখন মনটা ভালো থাকে, ব্যায়াম করলে শরীর ভালো থাকছে, এতে একটা ছোট্ট একটা স্মাইল ফুটে ওঠে মুখের মধ্যে। তারপর আমি ব্যায়াম করতে শুরু করলাম। অনেক ব্যায়াম থাকে, একদম পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত। আমি যেটুকু জানি, যেটুকু আমার দ্বারা সম্ভব, সেটুকু আমি করেছি চেষ্টা। তো টুকটুক করে হচ্ছে। এই ব্যায়ামগুলো না করলেই নয়, কারণ যখন মানুষ দৌড়ায় মাঠের মধ্যে, তো এই ব্যায়ামগুলো যদি না করা হয়, তাহলে পরের দিন যখন আমি মাঠে আসবো, আমার প্রচণ্ড পায়ে ব্যথা করবে। কারণ আমি ব্যায়াম না করে আমি চলে যাই, তাহলে আমার পাটা একদম ধরে বসবে। যার কারণে এই ব্যায়ামগুলো অত্যন্ত জরুরি। এই ব্যায়াম করতে করতে একটা বোন আসলো। বোনটা এসেছিলো, আমার ব্যায়ামটা দেখছিলো, জানি না কী দেখছিলো। তো ও কিছুক্ষণ দেখে টুকে তারপর একটুখানি হয়তো বসলো এদিক ওদিক। আর আমি ব্যায়াম করছি আমার মনের মতো করে। আস্তে আস্তে ব্যায়াম করতে করতে হঠাৎ একটু ডান পা হালকা করে লেগে গেছিলো। তারপর ডান পাটা একটুখানি ঝাঁকালাম ভালো করে, যেহেতু একটু লেগে গেছিলো। ওই যে ব্যায়ামটা করার পর একটু পাটা লেগে গেছিলো।
তারপর 2-3 পাক হাঁটলাম মাঠের মধ্যে। 2-3 পাক হাঁটার পর একটু ফ্রি হলাম, কারণ ব্যায়াম করার পর শরীরকে ফ্রি করতে হয়, নইলে শরীরের সমস্ত জায়গা জমাট বেঁধে থাকে, আর এতে শরীরে ক্ষতি হয়, হয়তো ব্যথা ও যন্ত্রণা এগুলো হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পায়ে ব্যায়ামটা সঠিকভাবে না করলে পরের দিন মাঠে আসতেই পারবো না। পরের দিন কেন, মোটামুটি 2 সপ্তাহ মতো আমি মাঠে আসতে পারবো না, কারণ অনেকক্ষণ দৌড়েছিলাম, প্রায় 9-10 পাক মতো। তারপর যদি ঠিকমতো ক্লিয়ার না করি তো হবেই। তারপর আমি বেরিয়ে পড়লাম মাঠ থেকে সাইকেল নিয়ে। কাজ হয়ে গেছে আমার ওয়ার্কআউট, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। রাস্তায় উঠলাম, চারিদিক দেখে রাস্তা পার হলাম, পার হয়ে তারপর নিজেকে একটুখানি দেখার জন্য একটুখানি ছবিটা দেখলাম, ভালো লাগলো। তারপর এই দেখো, এটা দায়পুর স্টেশন, এখানে স্টেশনে ট্রেন আসে। তারপর এখান দিয়ে আমরা চললাম। গাছপালাটা এত সুন্দর চারিপাশে, মানে দেখে যেন দায়পুরটা বেশ ভালো লাগে এই গাছপালার জন্য। ছাওয়া ছাওয়া ভাব থাকে, রোদের অভাব থাকে। বাড়ি চলে আসলাম, এই বাড়িতে ঢুকছি, এই আশপাশে আমাদেরই বাড়ি, এটা আমাদের মন্দির। তা বাড়িতে আসলাম, একটুখানি এসে সব জুতো মতো খুলে একটু জল খেলাম, কারণ জলটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে নর্মাল জল, প্রিয় জল নয়। তারপর একটুখানি একটা জেঠু আসলো, তো জেঠুর সঙ্গে একটু কাজ করছিলাম, জেঠুকে একটু হেল্প করলাম তার কাজে। তো হেল্প টেল্প করে তারপর জেঠু একটু সাবাসি করলো, বললাম বাহ ভালো লাগলো। তারপর কিছুটা এদিক ওদিক ঘুরে টুরে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। একটা আম খেলাম, বেশ ভালো লাগলো, লঙ্কা গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে। তো ভগবানের দর্শন করে রাধে রাধে।